বাংলাদেশে কেউ আসবে আর ক্রিকেটীয় আড্ডায় সাকিব আল হাসানের গল্প হবে না, তা কি করে হয়? পাকিস্তানের সাবেক ক্রিকেটার নাদিম জাফরের চোখে সাকিব টপ ক্লাস। পাকিস্তানেও তিনি খুবই জনপ্রিয়। তার মতো ফাইটার ক্রিকেটার চায় প্রায় প্রতিটা দল। শাকিব जो मैंने देखा ना बहुत ही फाइटर क्रिकेटर है। তোমাদের সাকিব ফাইটার ক্রিকেটার, ও ফাইট করতে জানে, ওর অ্যাগ্রেশন আলাদা, ও দলের জন্য খেলে, বাকিদের থেকে আলাদা। এমন প্লেয়ারই তো দরকার, ওর মতো প্লেয়ার খেলানো উচিত, কারণ ওকে দেখে জুনিয়ররা শিখবে কিভাবে ভালো করতে হয়। সে একজন কিংবদন্তি। तो यंग वन से के लिए वो बहुत अच्छा है, थोड़ा गुस्से वाला है लेकिन अपनी टीम के लिए बहुत अच्छा। গল্পের ফাঁকে বাংলাদেশের সাবেকদের কথাও মনে পড়েছে। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, জাবেদ উমর বেলিমদের ক্রিকেটীয় নৈপুণ্যের কথাও শুনিয়েছেন নাদিম জাফর। आपके जो अभी प्रेसिडेंट हैं, আগের বাংলাদেশ দলে আমিনুল ইসলাম বুলবুল ছিল, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ছিল। বাংলাদেশের ভালো একটা দল ছিল, अच्छी टीम थी। মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন। মাশরাফি বিন মুর্তুজার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে পাওয়ার হিট করার সামর্থ্যও জানেন নাদিম। বাংলাদেশের ক্রিকেটে সাদা কালো যুগের এমন অনেক কিছু জানা তার। একটা সময় খেলতেন ঢাকা প্রিমিয়ার লিগ। 20 বছর আগের সেই স্মৃতির এখন অনেকটাই মুছে গেছে। বাংলাদেশের আলো হাওয়া একজন নাদিম জাফরের কাছে অজানা নয় মোটেও। ঢাকায় এসেই তাই পরিচিত গন্ধটা পেয়েছেন ঠিকই। तो एक आपका पुराना प्लेयर था अशरफुल। আমার সবচেয়ে ভালো লাগতো মোহাম্মদ আশরাফুলকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্রুতই চলে গেল ছেলেটা। মাশরাফি ছিল, বোলিংয়ের সাথে ভালো হিটও করতে পারত। बहुत अच्छा था, वो हिटर भी बहुत अच्छा था। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের পেশা কোচিং করানো, তবে 8-10 জন কোচের মতো সহজ নয় তার কাজ। দেশটার বধির ক্রিকেট টিমের হেড কোচ তিনি। যারা কথা বলতে জানেন না, শ্রবণ শক্তিও একেবারে নড়বড়ে, তাদের দায়িত্ব নিয়েছেন নাদিম। সাধারণ মানুষদের পাশাপাশি ক্রিকেট এখন অসাধারণদেরও খেলা। বাংলাদেশ বনাম পাকিস্তানের এই স্পেশাল টি20 ম্যাচে 23 রানে জয় পেয়েছে পাকিস্তান। ঘরের মাঠে এই হার সাধারণই বটে। পর্যাপ্ত ফ্যাসিলিটিস না পাওয়ায় ওদের ক্রিকেট চালিয়ে নেওয়াটাও কঠিন। দেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসা এই ক্রিকেটারদের লক্ষ্য কেবল ক্রিকেট খেলা। নেইম ফেম এসবের পেছনে তারা ছোটেন না। তারা জানেন লাল সবুজের প্রতিনিধিত্ব করাটাই গর্বের, যে গর্বের কথা ওরা মুখে বলতে না পারলেও ধারণ করেন অন্তরে। আবু নাইম, ৭১।